সময় অনেক কিছু বদলে দেয়, বদলে যায় ঠিকানা, বদলে যায় জীবন, হারিয়ে যায় যোগাযোগ। কিন্তু কিছু মানুষ আছেন যাদের কাছে একটি প্রতিশ্রুতির মূল্য সময়ের চেয়েও বড়। ১৯৯১ সাল, সৌদি আরবের আবকাইক শহর। প্রবাস জীবনের কঠিন দিনগুলোতে একই ছাদের নিচে থাকতেন ৫ জন শ্রমিক। তাদের দুজন কেরালার ইসমাইল আর তেলেঙ্গানার এডলা লাচান্না। একদিন প্রয়োজনের মুহূর্তে বন্ধুর কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন ইসমাইল। বলেছিলেন সুযোগ হলে অবশ্যই ফেরত দেবেন। কিছুদিন পর দেশে ফিরে যান লাচান্না। তখন ছিল না মোবাইল ফোন, ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম। সময়ের সঙ্গে হারিয়ে যায় যোগাযোগ, কিন্তু হারিয়ে যায়নি ইসমাইলের বিবেক, হারিয়ে যায়নি দেয়া সেই কথা। প্রায় ৩৫ বছর পর তিনি সিদ্ধান্ত নেন যে করেই হোক বন্ধুকে খুঁজে বের করবেন। হাতে ছিল না কোনো ফোন নম্বর, কোনো ঠিকানা, শুধু মনে ছিল একটি জায়গার নাম, তেলেঙ্গানার ধর্মপুরী। অনলাইনে খোঁজ, স্থানীয় মানুষের সহায়তা আর অদম্য ইচ্ছে শক্তি সব মিলিয়ে অবশেষে পৌঁছে যান বন্ধুর পরিবারের কাছে। তারপর তুলে দেন ২৫,০০০ রুপি। ১২০ রিয়ালের সেই ঋণ হয়তো সুদ সহ, কিন্তু তার চেয়েও বড় ছিল কৃতজ্ঞতার মূল্য। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আবেগ আপ্লুত লাচান্না বলেন, এত বছর পরও কেউ একটি ছোট্ট ঋণের কথা মনে রাখবে তা তিনি কখনো ভাবেননি। তার কাছে টাকার অঙ্ক নয়, সবচেয়ে বড় ছিল বন্ধুর সততা আর প্রতিশ্রুতি রক্ষার মানসিকতা। আজকের পৃথিবীতে যেখানে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি ভুলে যান, সেখানে ইসমাইল মনে করিয়ে দিলেন সত্যিকারের সম্পদ অর্থ নয়, মানুষের চরিত্র। ঋণ শুধু টাকার নয়, বিশ্বাসেরও হয়। আর সেই বিশ্বাস সময়ের কাছে হার মানে না। ৩৫ বছর পর শোধ হওয়া এই ঋণ আসলে টাকার গল্প নয়, একটি সততা, বন্ধুত্ব আর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এমন গল্পই বিশ্বাস করায় পৃথিবীতে এখনও ভালো মানুষ আছেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।